নিশ্চিন্তে থাকার দিন শেষ, ফের করোনার বাড়ন্ত গোটা দেশ জুড়ে। এবার বাংলায় ঢুকে পড়ল সেই মারণ ভাইরাস, নাম কোভিড-19। সব থেকে উল্লেখযোগ্য এই মুহূর্তে এই ঘটনাটাই। ইতিমধ্যে কলকাতায় করোনা আক্রান্তের খোঁজ মিলেছে। আক্রান্তদের মধ্যে রয়েছে মাস 6-এর একটি শিশুও। আপাতত কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ওই শিশুটি। আর তাতেই চিন্তা বেড়েছে সকলের। তাহলে কি আবার আগের মতো পরিস্থিতি তৈরি হতে চলেছে? ফের কিছুদিন ধরেই আশঙ্কাটা বাড়ছিল, এবার সেই আশঙ্কাই সত্যি হলো। এবার বাংলায় ঢুকে পড়ল করোনা। ইতিমধ্যেই কলকাতার বেশ কয়েকজনের শরীরে মিলেছে করোনা ভাইরাস। দেশে আবার মাথাচাড়া দিচ্ছে ভয়াবহ করোনা। গত 24 ঘন্টায় দেশে নতুন করে 350-র বেশি কোভিড আক্রান্তের খোঁজ মিলেছে। কলকাতায় আক্রান্তদের মধ্যে রয়েছে 6 মাসের একটি শিশুও। আপাতত কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ওই শিশুটি। কোভিড আক্রান্ত বাকি দুজনের চিকিৎসা চলছে শহরে 2টি বেসরকারি হাসপাতালে। ইতিমধ্যেই 3 কোভিড আক্রান্তের শরীর থেকে নমুনা সংগ্রহ করে কল্যাণী ইনস্টিটিউট অফ ভাইরোলজিতে পাঠানো হয়েছে। স্বাস্থ্য ভবন সূত্রে খবর, যারা আক্রান্ত তাদের শরীরে করোনার JN.1 সাব ভ্যারিয়েন্ট রয়েছে কিনা তা জানতে নমুনার জিনোম সিকোয়েন্সিং করা হবে। বিশেষজ্ঞরা বলছেন, এবার করোনার নতুন ভ্যারিয়েন্ট JN.1-এর জেরে বাড়ছে সংক্রমণ। আবারও বেশ কয়েকটি রাজ্যে মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে। রাজ্যে ফের কোভিড পজিটিভ রোগীর সন্ধান মেলার মধ্যেই বৃহস্পতিবার থেকে জেলাগুলির সরকারি হাসপাতাল ও ল্যাবরেটরিতে করোনার RT-PCR পরীক্ষাও শুরু হয়েছে। স্বাস্থ্য ভবনের জনস্বাস্থ্য বিভাগ সূত্রে খবর, বৃহস্পতিবার রাজ্যে মোট 193টি নমুনা পরীক্ষা হয়েছে। কোনো পজিটিভ রোগীর হদিশ পাওয়া যায়নি। সবচেয়ে বেশি পরীক্ষা হয়েছে বর্ধমান জেলার 28টিতে। 14টি জেলায় কোনো পরীক্ষা হয়নি। শুক্রবার জেলা মুখ্য স্বাস্থ্যকর্তা এবং হাসপাতালগুলির সঙ্গে কোভিড বৈঠক করবেন স্বাস্থ্য ভবনের কর্তারা। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান বলছে, বৃহস্পতিবার গত 24 ঘন্টা দেশে 300-র উপরে নতুন আক্রান্তের খোঁজ পাওয়া গিয়েছে। কোভিড-19 আক্রান্তের সংখ্যা ক্রমবর্ধমান। কোভিড সাব ভ্যারিয়েন্ট JN.1-এর কারণে রোগীর সংখ্যা বাড়ছে। JN.1-এর প্রথম রোগীর কেরালে পাওয়া গিয়েছে। গত 24 ঘন্টায় মৃত্যু হয়েছে 6 জনের। এর মধ্যে কেরালে 3 জনের, কর্ণাটকের 2 জনের এবং পাঞ্জাবে 1 জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে একটি প্রতিবেদন তুলে ধরেছে আমার কলিগ অমৃতা। দেখাবো আপনাদের। দিন দিন চোখ রাঙাচ্ছে করোনার নতুন ভ্যারিয়েন্ট নিয়ে চিন্তার কিন্তু শেষ নেই। স্বাস্থ্য মন্ত্রকের তরফ থেকে যেটা জানা যাচ্ছে যে গোটা দেশের করোনা আক্রান্তের সংখ্যাও কিন্তু লাফিয়ে বাড়ছে। মৃত্যুর সংখ্যা এখনো পর্যন্ত 6। তার মধ্যে কেরলে আক্রান্তের সংখ্যা সব থেকে বেশি, প্রায় 400 জন গত 24 ঘন্টায় আক্রান্ত হয়েছে। তার মধ্যে কেরলে সব থেকে বেশি আক্রান্তের সংখ্যা। সবকিছু মিলিয়ে পশ্চিমবঙ্গও কিন্তু পিছিয়ে নেই। আস্তে আস্তে এই রাজ্যেও কিন্তু আক্রমণের সংখ্যা বাড়ছে। এই মুহূর্তে কলকাতায় 8 জনের দেহে করোনার নতুন ভ্যারিয়েন্টের সন্ধান মিলেছে, JN.1। এবং এই JN.1 কতটা ক্ষমতাশালী বা কতটা শক্তিশালী এবং কতটা ক্ষতিকারক তা নিয়ে কিন্তু ইতিমধ্যে বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে। কতটা ক্ষতিকর হবে, আবার আগামী দিনে লকডাউনের চেহারা নেবে, এই প্রশ্নগুলো কিন্তু সাধারণ মানুষের মধ্যে উঠছে। সেই জায়গা থেকে চিকিৎসকরা মনে করছেন যে করোনার নতুন ভ্যারিয়েন্টকে রোখা সম্ভব। নির্দিষ্ট কিছু নিয়ম মানতে হবে। প্রথম ঢেউ, দ্বিতীয় ঢেউ এবং তৃতীয় ঢেউয়ে যতটা ক্ষতিকর পরিস্থিতি তৈরি হয়েছিল, যতজন মানুষ মারা গেছিল, যে লকডাউনের পরিস্থিতি তৈরি হয়েছিল, সেই সমস্ত কিছুকে আটকানো সম্ভব যদি আমরা সচেতন হই। এবং ইতিমধ্যে কলকাতায় একটি বাচ্চার দেহে কিন্তু করোনার নতুন ভ্যারিয়েন্টের সন্ধান পাওয়া গেছে এবং তার জন্য তাদের দেহে থেকে এখনো পর্যন্ত নমুনা সংগ্রহ করে কল্যাণীতে তা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। বাকিরা কিন্তু এই মুহূর্তে বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছে। সবকিছু মিলিয়ে আক্রান্তের সংখ্যা আগামী দিনে না বাড়ে তার জন্য বারবার চিকিৎসকরা বলছেন সঠিকভাবে নিয়ম মানতে। যেহেতু আর কিছুদিনের মধ্যে বড়দিন, বর্ষবরণ এবং এই দিনগুলোতে মানুষ কিন্তু আনন্দ উৎসবে মেতে ওঠে, রাস্তায় তারা নামেন আনন্দ করার জন্য। এবং সেই ক্ষেত্রে আনন্দ করতে গিয়ে নিজেদের বিপদ যাতে না ডেকে আনেন তার জন্য আগে থেকে চিকিৎসকরা বারবার করে বেশ কিছু নিয়ম মানতে বলছেন। প্রথমত মাস্ক পরুন, প্রয়োজনে প্রতিষেধক ব্যবহার করতে হবে,
অর্থাৎ টিকা নিতে হবে তা এখনো পর্যন্ত সরকারের তরফ থেকে নির্দিষ্ট করে বলা হয়নি। কিন্তু দেশের বেশ কিছু রাজ্যে এখন থেকেই কিন্তু নতুন বেশ কিছু নিয়ম চালু হয়েছে, বিশেষ করে মাস্ক পরাটা কিন্তু বাধ্যতামূলক করা হয়েছে। এই রাজ্যে এই নিয়ে উদাসীনতা রয়েছে। এখনো পর্যন্ত আক্রান্তের সংখ্যা হয়তো বাড়েনি, কিন্তু যেভাবে করোনা নতুন ভেরিয়েন্ট আস্তে আস্তে গ্রাস করছে তা নিয়ে কিন্তু চিন্তায় ফেলছে। ইতিমধ্যে 8 জনের দেহে নতুন ভেরিয়েন্টের খোঁজ পাওয়া গেছে। তবে চিকিৎসকরা বলছেন তারা কিন্তু বেশ কিছু দিন ধরে অন্যান্য অসুস্থতায় ভুগছিলেন এবং কেরালায় যে সংখ্যাটা সব থেকে বেশি, তাতেও কিন্তু যাদের মৃত্যু হয়েছে তাদেরও কিন্তু দেহে করোনার নতুন ভ্যারিয়েন্টের সন্ধান পাওয়া গেছে এবং তারা বেশ কয়েকদিন ধরে বিভিন্ন রোগে ভুগছিলেন, এরকমই কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে, অর্থাৎ স্বাস্থ্য মন্ত্রক সূত্র। এবং সেক্ষেত্রে কি কি করণীয় বা কি কি করতে হবে সেগুলো কিন্তু বিধি আগে থেকেই চিকিৎসকরা বলছেন। বারবার করে তারা যেটা বলছেন, নিয়ম মানুন, দূরত্ব বজায় রাখুন, আনন্দ করুন, মাস্ক পরুন। এই যে আনন্দ উৎসবে মানুষ যখন রাস্তায় নামবেন, ভিড় যে সমস্ত জায়গায় হবে সেই সমস্ত জায়গা কিছুটা হলেও এড়িয়ে চলুন। এই নিয়মগুলো মানলে বা সঠিকভাবে প্রতিষেধক নিলে এই করোনার নতুন ভ্যারিয়েন্টকে কিন্তু আটকানো সম্ভব, এরকমই বলছেন চিকিৎসক মহল। সব থেকে বেশি চিন্তার বিষয় এই জেন 1 কতটা ভয়ানক হতে পারে, বা পরিস্থিতিতে কি আগামী দিনে সেই লকডাউনের পরিস্থিতি তৈরি হতে পারে, এই প্রশ্নগুলো সাধারণ মানুষের মনে কিন্তু বারবার উঠছে এবং সেখান থেকেই কিন্তু এই মুহূর্তে চিকিৎসক মহল চিন্তায় রয়েছে। বেশ কিছুটা সময় আমরা নিশ্চিন্তে কাটিয়েছি, কিন্তু ফের করোনার বাড়বাড়ন্ত গোটা দেশ জুড়ে। এবার বাংলায় ঢুকে পড়ল সেই মারণ ভাইরাস নাম কোভিড-19। সব থেকে ইতিমধ্যে কলকাতায় করোনা আক্রান্তের খোঁজ মিলেছে। আক্রান্তদের মধ্যে রয়েছে মাস 6 একটি শিশু। আপাতত কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ওই শিশুটি। আর তাতেই চিন্তা বেড়েছে সকলের। তাহলে কি আবার আগের মতো পরিস্থিতি তৈরি হতে চলেছে? বেশ কিছুদিন ধরেই আশঙ্কাটা বাড়ছিল, এবার সেই আশঙ্কাই সত্যি হলো। এবার বাংলায় ঢুকে পড়ল করোনা। ইতিমধ্যেই কলকাতার বেশ কয়েকজনের শরীরে মিলেছে করোনা ভাইরাস। দেশে আবার মাথাচাড়া দিচ্ছে ভয়াবহ করোনা। গত 24 ঘন্টায় দেশে নতুন করে 350-র বেশি কোভিড আক্রান্তের খোঁজ মিলেছে। কলকাতায় আক্রান্তদের মধ্যে রয়েছে 6 মাসের একটি শিশুও। আপাতত কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ওই শিশুটি। কোভিড আক্রান্ত বাকি 2 জনের চিকিৎসা চলছে শহরের 2টি বেসরকারি হাসপাতালে। ইতিমধ্যেই 3 কোভিড আক্রান্তের শরীর থেকে নমুনা সংগ্রহ করে কল্যাণীর ইনস্টিটিউট অফ ভাইরোলজিতে পাঠানো হয়েছে। অন্যান্য আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। পাশাপাশি হোয়াটসঅ্যাপে নজর রাখুন, কারণ সেখানেও রয়েছে আজ তাক বাংলা।